হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিফাস কুকিং হাব। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে বার্গার রেসিপি। তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক বার্গার রেসিপিটি। আমি এখন এই বার্গার বানানোর জন্য 400 গ্রাম মাংস নিয়ে নিয়েছি, হাড্ডি ছাড়া। এগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। মাংসগুলো ছোট ছোট করে টুকরা করে নিয়েছি। এখন এটা আমি 1.5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এই জন্য এটা ফ্রিজে রেখে প্রস্তুত করে নিতে হয়। তো দেখুন আমার মাংসটা এরকম শক্ত হয়েছে। এখন আমি এটা কিমা তৈরি করে নিব। তো আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে এটার কিমা তৈরি করে নিচ্ছি। তো দেখুন কিমাটা আমার হয়ে গেছে। এখন আমি এগুলো শেপ দিয়ে নেব। এই মাংসে 25 থেকে 20% চর্বি থাকলে বার্গারটা খুব ভালো হয়। আমি এভাবে শেপ দিয়ে নিয়েছি বল করে। এতে আমি মেয়োনেজ দিয়ে খাওয়ার জন্য রেডি করে নিচ্ছি। মেয়োনেজের সাথে আমি সস মিশিয়ে একটা তৈরি করছি। এটা আমি আরেকদিন দেখিয়ে দেব যে আমি এই মেয়োনেজটা কীভাবে তৈরি করেছি। তো আমি চলে যাচ্ছি চুলায়। প্যানে আমি সামান্য কিছু তেল দিয়ে দেব, খুব বেশি তেল দেব না, কারণ এটা ভাজতে খুব বেশি তেল লাগবে না। এখন আমি এই মাংসের কিমাতে গোলমরিচ এবং লবণ দিয়ে দেব। এটা আগে থেকে দেইনি, এই জন্য মাংসেরতে জুসি ভাবটা চলে যাবে। আমি এক সাইড রেডি করে নেব। এইভাবে এক সাইড ভাজি হওয়ার পরে আমি আর এক সাইড করে নেব। তো দেখুন আমি এটা 5 থেকে 6 মিনিট ধরে এক পাশ ভাজি করব। এক পাশ ভাজি হয়ে আসার একটু আগে লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে দেব। মাত্র সামান্য কিছু উপকরণ দিয়েই এই বার্গারটি তৈরি করা হবে। খুব বেশি মশলা দিয়ে তৈরি করলে সেটা বার্গার হবে না, সেটা কাবাব টাইপের হয়ে যাবে। বার্গারটায় খুব সামান্যই মশলা লাগে। শুধু লবণ এবং গোলমরিচের গুঁড়া দিয়েই আমি এই মাংসটা প্রসেস করে নিয়েছি। এর পাশাপাশি আমি রুটিটা এই যে এভাবে ভাজি করে নিচ্ছি। এভাবে আমি গোল গোল করে কাটা পেঁয়াজগুলো একই গোলমরিচ এবং লবণ দিয়ে হালকা ভাজি করে নিব। বার্গার আসলে এভাবেই তৈরি করে খেলে একদম হোটেল স্টাইলে হবে। এখন আমি এরপরে দিয়ে দেব চিজ দেওয়ার পরে আমি হালকা একটু ভাজি করে নিব। এখন আমি এই রুটিগুলোতে আমি সস লাগিয়ে নেব। তো দেখুন এভাবে আমি সসটা লাগাচ্ছি। আপনারা এভাবে তৈরি করে খেলে হোটেলের থেকেই খুব বেশি ভালো হবে খেতে। তো আমি দুটো রুটিতেই এইভাবেই সস লাগিয়ে নিলাম। এখন আমি মাংসের পিসটা দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি, 2-3 পিস পেঁয়াজ কুচি দিয়ে সাজিয়ে নিব। এরপর দেব টমেটো দিয়ে দেব। টমেটোতে একটু সস মাখিয়ে নেব। তো দেখুন আমার বার্গারটা রেডি। এরপর আমি শুধু ক্যাপসিকামের টুকরো দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার বার্গারটি রেডি হয়ে গেল। আর এভাবেই বার্গার তৈরি করলে খেতে অনেক মজা লাগবে। তো আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লাগে, এটা আমি বিকালের নাস্তার জন্য করেছি। আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং বেশি বেশি শেয়ার দেবেন। আমার চ্যানেলটি নতুন, আমার চ্যানেলটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার চ্যানেলটিতে বেশি বেশি লাইক শেয়ার দেবেন। আল্লাহ হাফেজ।